অনেক বছর আগে এক রাজ্যে একজন যুবক ছিল। তার একটা বিশেষ গুণ ছিল, সে নিজের কোনো গল্প বলতো না, সব সময় তার পূর্বপুরুষের গল্প বলতো। বাজারে গেলে বলতো, আমার দাদা ছিলেন মহারাজা। চায়ের দোকানে গেলে বলতো, আমাদের রাজবংশ একসময় পুরো অঞ্চল শাসন করত। মেলা গেলে বলতো, আমাদের প্রাসাদে এমন উৎসব হতো যে 7 দিন 7 রাত আলো নিভত না। শুরুতে সবাই মুগ্ধ হতো, কারণ গল্পগুলো সত্যিই গৌরবে ছিল। কিন্তু সমস্যা হলো, 10 বছর কেটে গেল, 20 বছর কেটে গেল, তবুও লোকটার গল্প একই জায়গায় আটকে রইল। একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার পূর্বপুরুষের কথা অনেক শুনলাম, এখন তোমার নিজের অর্জন কি? যুবক হেসে বলল, আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি সেই রাজবংশের উত্তরাধিকারী। বৃদ্ধ কিছু বললেন না। কয়েকদিন পর রাজ্যে একটা প্রতিযোগিতা হলো। কেউ কৃষিকাজে পুরস্কার পেল, কেউ ব্যবসায় সফল হলো, কেউ নতুন রাস্তা বানালো, কেউ স্কুল প্রতিষ্ঠা করলো। আর সেই যুবক সে মঞ্চে উঠে আবার বলতে শুরু করলো, আমার দাদা ছিলেন মহারাজা। দর্শকদের মধ্যে একজন বলল, ভাই, আমরা প্রতিযোগিতায় এসেছি, ইতিহাস ক্লাসে না। পুরো মাঠ হেসে উঠল। যুবক একটু লজ্জা পেল, কিন্তু থামলো না। সে বলল, কিন্তু আমাদের রাজবংশের 5টি সোনার মুকুট ছিল। পিছন থেকে আরেকজন বলল, ঠিক আছে, কিন্তু মুকুটগুলো কি এখনো রাজত্ব করছে নাকি শুধু গল্পেই আছে? আবার হাসির রোল। তখন রাজ্যের সবচেয়ে জ্ঞানী বৃদ্ধ উঠে দাঁড়ালেন। তিনি বললেন, শোনো, সবাই অতীতের গৌরবের কখনো লজ্জার নয়, কিন্তু যখন একজন মানুষ প্রতিদিন শুধু পুরনো মুকুট গুনে, তখন বোঝা যায় নতুন কোনো মুকুট যোগ করার সুযোগ সে পায়নি। সবাই চুপ হয়ে গেল। বৃদ্ধ আবার বললেন, সিংহের সন্তান হওয়া গর্বের, কিন্তু সারা জীবন যদি শুধু বাবা শিকার গুনতে হয়, তাহলে মানুষ একদিন জিজ্ঞেস করবে, তুমি নিজে কি স্বীকার করেছ? যুবক এবার মাথা নিচু করলো। তারপর থেকে গ্রামে নতুন একটা কথা চালু হলো, কিছু মানুষ বর্তমানে আয়না দেখে না, কারণ সেখানে দেখানোর মতো বেশি কিছু নেই। তাই তারা অতীতের অ্যালবাম খুলে বসে থাকে। আর যখনই কেউ পুরনো গৌরব নিয়ে বেশি বড়াই করত, গ্রামের লোকেরা হেসে বলতো, ভাই, আমরা বুঝেছি, রাজপ্রাসাদটা আপনার দাদা ছিল, কিন্তু এখন আপনার নিজের ঘরটা কেমন? এই গল্পটা শুধুমাত্র একটা গল্প নয়, কোনো একটা দলের সাথে এই গল্পটার অনেক মিল আছে। তাই ভিডিওটি শেয়ার করুন,